আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি শিরিন আক্তার, সহকারী শিক্ষক, কচিকাঁচা একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 5 থেকে। এই অধ্যায় 5-এর হযরত আদম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব। বিস্তারিত হয়তো তোমাদেরকে আমি জানাতে পারবো না, তবে যতটুকু সম্ভব জানানোর আমি চেষ্টা করব জানানোর জন্য। হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী, অর্থাৎ ইনি হলেন পৃথিবীর আদি মানব, অর্থাৎ প্রথম মানব, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। সৃষ্টির আদম আলাইহিস সালামের সৃষ্টির কিন্তু একটি রহস্য আছে। সেই রহস্যটা কি? একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা, খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? ফ্যাসাদ হচ্ছে ঝগড়া বিবাদ করবে, ফ্যাসাদ ঘটাবে বা রক্তপাত ঘটাবে। অথচ আমরা সবসময়ই আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতায় বর্ণনা করি। তখন ফেরেশতারা কিন্তু আল্লাহর কাছে এর কারণ জানার জন্যই এমন একটি কথা বলেছিলেন। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি চিন্তাধারা, নিজের ইচ্ছা আল্লাহর বিধান সমূহের আনুগত্য করবে এবং তার ইবাদত করবে। তখন ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী না, অর্থাৎ হুকুম পালনে নিয়োজিত থাকবে না। তারা কি করবে? নিজেরা চিন্তা ও বুদ্ধি শক্তি দিয়ে কাজ করবে এবং আল্লাহর আনুগত্য স্বীকার করবে এবং তার ইবাদত বন্দিগি করবে। এ কথা তিনি ফেরেশতাদের আল্লাহ তাআলা ডেকে বললেন। তো আল্লাহ তাআলা কি করলেন? মাটি দিয়ে একটি মানব দেহ তৈরি করলো। আল্লাহ তাআলা মাটি দিয়ে একটি কি করলো? মানব দেহ তৈরি করলো। তাতে আত্মা দিলেন। এরপর এই দেহ প্রাণবন্ত হয়ে উঠল। এই যে প্রাণবন্ত হয়ে উঠল আত্মাটি, ইনি হলেন পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাম। অর্থাৎ পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, প্রথম মানব হলো হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আত্মা দেওয়ার পর আল্লাহ তাআলা কি করলো? আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে আদেশ দিলেন, আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। আদম কি? আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। তোমরা তাকে সম্মান জানাও, তার সম্মানে তাকে সিজদা করো। সব ফেরেশতারাই তাকে কিন্তু সিজদা করলো, কিন্তু তাকে সিজদা করলো না আজাজিল নামের এক জিন। আজাজিল কি ছিল? জিন ছিল। সে আদমকে সিজদা করলো না। সিজদা না করে আল্লাহ তাআলা কি বললো? আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আমি আদম অপেক্ষা শ্রেষ্ঠ, আমি তাকে সম্মান করব না, সিজদাও করব না। সে আদমকে কি করলো? সিজদা করলো না। তার মানে আজাজি ছিল কি? অহংকারী। অহংকার বসে সে কি বলল? আল্লাহকে বলল যে আমি আগুনের তৈরি, আমি মাটির তৈরি এক আত্মাকে কেন সিজদা করব? মাটির তৈরি আদমকে আমি সিজদা করব না। তখন কি করলো? আজাজিল, অহংকার ছিল তার এই কথায়, তার অহংকারিত্ব ফুটে ওঠে। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না, তাই কি করলো? আল্লাহ আজাজিলের উপর খুব অসন্তুষ্ট হলো। আজাজিল হয়ে গেল কি? শয়তান। নাম হলো তার ইবলিস। তাহলে ইবলিস আল্লাহর আদেশ অমান্য করার দরুন কি হলো? অভিশপ্ত শয়তান হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আত্মা দেওয়ার পর যখন ফেরেশতারা তাকে সিজদা করলো, সিজদা করার পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আদম জান্নাতে আরাম আয়েশ ও সুখ শান্তিতে থাকতে লাগলেন, কিন্তু এই অফুরন্ত আরাম আয়েশের মধ্যেও তিনি নিঃসঙ্গ অনুভব করছিলেন। তাই দয়াময় আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের এক সঙ্গিনী বানালেন, নাম তার হাওয়া আলাইহিস সালাম। যখন আত্মা দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালামকে বলা হলো, আদম তুমি জান্নাতে থাকো, জান্নাতে আরাম আয়েশে থাকো, সুখ শান্তিতে থাকো,
কিন্তু এই যে অফুরন্ত সুখ, শান্তি, আরাম, আয়েশ এ থেকেও হযরত আদম আলাইহিস সালামের খুব একা একা লাগছিল, তার ভালো লাগছিল না। তখন আল্লাহ তাআলা কি করলো, তার একাকিত্ব টের পেয়ে তাকে এক সঙ্গিনী বানিয়ে দিলেন। নাম কি হলো তার? নাম হলো হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাদের বললেন, তখন হাওয়াকেও বললেন এবং উভয়কেই বললেন যে তোমরা উভয়ে কি থাকো, জান্নাতে থাকো, খুশি মতো পানাহার করো, তোমার যা মন চায় তাই খাও, সমস্যা নেই, আরাম আয়েশ আনন্দ উপভোগ করো, কিন্তু সাবধান, কখনো এই গাছটির কাছে যেও না, যদি যাও তাহলে খুবই অন্যায় হবে, দারুণ ক্ষতি হবে। তখন আল্লাহ তাআলা বলল, তোমরা জান্নাতে থাকো, খুশি মতো যা মন চায় তাই খাও, আরাম আয়েশ করো, আনন্দ উপভোগ করো, কিন্তু সাবধান। তখন একটি গাছকে দেখিয়ে বলেছিল যে এই গাছ থেকে, এই গাছের কাছে তোমরা ভুলেও যেও না, তাহলে কিন্তু তোমাদের দারুণ ক্ষতি হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম মেনে জান্নাতের মধ্যে মনের সুখে দিন কাটাতে লাগলো। কিন্তু শয়তান ইবলিস অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পথ খুঁজতে লাগলো। সে জান্নাতে প্রবেশ করে তাদের ক্ষতি করার ফন্দি আঁটল। অবশেষে একদিন তাদের ধোঁকা দিল। ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে সক্ষম হলো। তারা ইবলিসের প্ররোচনায় ওই ফল খেয়ে আল্লাহর আদেশ অমান্য করলো। যখন হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম সুখে শান্তিতে জান্নাতে বসবাস করছিলেন, তখন ওই যে আল্লাহর অহংকারীকে পছন্দ করেন না বলে তাকে অভিশপ্ত করে দিল, অভিশপ্ত হয়ে সে শয়তান হয়ে গেল, ইবলিস নাম ধারণ করলো। কিন্তু তাকে যে অপমান করা হয়েছিল সেটাতে, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো, আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের পিছনে লেগেই রইল, যে কোনো ভাবেই হোক তাদেরকে ওই ফল গাছের নিচে নামাবে। ওই নিষিদ্ধ ফল গাছটির নাম ছিল তিন। ওই গাছটির নাম ছিল কি? তিন। তো ওই গাছের নিচে তাদেরকে যেভাবে হোক নেওয়াবে। তখন শয়তান বিভিন্ন প্ররোচনা দেখিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে সেই গাছের নিচে তাদের নেওয়ায়। নেওয়ানোর পরে কি হলো, তাদের ধোঁকায় পড়ে গেল। তখন ওই ফল যখনই তারা খায়, তার গায়ে থেকে কি হলো, সমস্ত কাপড় খুলে গেল এবং হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম কিন্তু তখন উলঙ্গ হয়ে যায়। তো আল্লাহর আদেশ যেহেতু অমান্য করেছে আর ইবলিস প্ররোচনায়, তারা কি হলো, পেল শাস্তি পেল। আল্লাহর আদেশ অমান্য করায় আল্লাহ তাদের উপর ভীষণ অসন্তুষ্ট হয়ে গেল যে আমি ওই গাছের নিচে তাদের যেতে নিষেধ করেছিলাম, অথচ তারা সে গাছের কাছে গিয়েছে এবং গাছের ফল খেয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কি হলো, তাদের উপর খুবই অসন্তুষ্ট হলেন। তিনি তিনি তাদের জান্নাত থেকে বের করে দিলেন। কি করলেন? আল্লাহ তাদেরকে কি করলো, জান্নাত থেকে বের করে দিল। তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিল। জান্নাত থেকে বের করে তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন। তারা পৃথিবীতে এসে নিজেদের ভুল বুঝতে পারলেন। অনেক দিন যাবৎ সব সময় কাঁদতে থাকলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, তওবা করতে থাকলেন। যখন তারা তাদের ভুল বুঝতে পারলো, যে তাদের যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন, তখন তারা কি করলো, তাদের ভুল বুঝতে পারলো এবং ভুল বোঝার কারণে তারা প্রতিনিয়ত কাঁদতে থাকলো, আল্লাহর কাছে তওবা করতে থাকলো, যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলো, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি। তো তওবা করতে থাকলো, আর কখনোই ভুল করবে না। অবশেষে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। তারা যে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিল, সেটা দেখে আল্লাহ এক সময় তাদের ক্ষমা করে দিলেন, কারণ আল্লাহ তো দয়াবান, তাই না? তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদের তওবা কবুল করলেন। তারা পৃথিবীতে নতুন জীবন শুরু করলেন, সুখে শান্তিতে। সুখে শান্তিতে তারা কি করতে লাগলো, দিন কাটাতে লাগলো। সুখে শান্তিতে বসবাস করতে থাকলেন। তাদের সন্তান হলো, পৃথিবী মানুষে ভরে উঠল। পৃথিবী কি হলো, মানুষে ভরে উঠল। শুরু হলো মানব জাতির পথযাত্রা। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের তাদের যে সন্তান হলো, সেই সন্তানে কি হলো, পৃথিবী ভরে উঠল। শুরু হলো এই মানব জাতি, আমাদের যে মানুষ জাতির পথ যাত্রা। হযরত আদম আলাইহিস সালাম
আল্লাহর তাওহীদে বিশ্বাস করতেন। তাওহীদ মানে একত্ববাদ, অর্থাৎ আল্লাহ যে এক, তার কোনো শরিক নেই, এটা হযরত আদম আলাইহিস সালাম বিশ্বাস করতেন। আর তাই তিনি তাদের সন্তানদের কি বললেন? বললেন, তোমাদেরও সারা বিশ্বের স্রষ্টা আল্লাহ, তিনি এক, তার কোনো শরিক নেই। তোমরা শুধু তারই ইবাদত করবে, তারই কাছে মাথা নত করবে, তারই কাছে সাহায্য চাইবে। তাহলে আল্লাহ তোমাদের শাস্তি দেবেন, শান্তি দিবেন, তোমরা জান্নাত লাভ করবে। আর যদি তোমরা আল্লাহকে বিশ্বাস না করো, তাকে না মানো, তাহলে দুঃখ পাবে, কষ্ট পাবে, আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবে, তোমরা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। তো হযরত আদম আলাইহিস সালাম যেহেতু তাওহীদে বিশ্বাস করতেন, যে আল্লাহ একত্ববাদে বিশ্বাস করতেন, তাই তিনি তার সন্তানদের কি দিলেন? উপদেশ দিলেন, তোমাদেরও কিন্তু সারা বিশ্বের স্রষ্টা আল্লাহ, তিনি এক, তার কোনো শরিক নেই। তোমরা তারই ইবাদত করবে, তারই কাছে মাথা নত করবে, তার কাছে সাহায্য চাইবে। তা আল্লাহ তোমাদেরকে শান্তি দিবেন, তোমাদের তোমরা জান্নাত লাভ করবে। আর যদি আল্লাহকে না বিশ্বাস করো, তাকে না মানো, তাহলে কিন্তু দুঃখ আছে, জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। আমরা সবাই তার বংশধর। যেহেতু হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, তাই আমরা তো অবশ্যই তার বংশধর। তার কাছ থেকে যে সন্তান মানব জাতি এসেছে, তাদের পদচারণায়, তার বংশগতভাবে আমরা তার বংশধর। আমরা সবাই তার জীবনাদর্শে উৎসাহিত হব। তা আমরা ভুল বা অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব, আমাদের সন্তানদের ইসলাম শিক্ষা গড়ে তুলব, আল্লাহর ইবাদত করব, সর্বদা আল্লাহকে খুশি রাখব। তাহলে পৃথিবীতে আমরা সুখ পাবো, শান্তি পাবো, মৃত্যুর পরও শান্তি পাবো, জান্নাত লাভ করব, জাহান্নাম থেকে মুক্তি পাবো। তাহলে কি বলেছেন আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং প্রথম মানুষ? আমরা কি করব? যেহেতু আমরা তার বংশধর, আমরা তার জীবনাদর্শে উৎসাহিত হব। আমরা কোনো ভুল করব না, কোনো অন্যায় করব না। আমরা ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব, আর আমাদের সন্তানদেরকে কি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলব। তো এখানে তোমাদের একটি পরিকল্পিত কাজ দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের যে উপদেশ বাণী দিয়েছিলেন, শিক্ষার্থীরা তা খাতায় সুন্দর করবে। তোমরা খাতায় সেটা সুন্দর করে লিখবে। এখন আমরা এই হযরত আদম আলাইহিস সালামের এই অংশ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শিখবে। তোমরা এই অধ্যায়ে দেখো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি এখানে লিখেছি, সেগুলো দেখে শেখার চেষ্টা করবে, অবশ্যই শিখবে। তো প্রথম প্রশ্নটি খেয়াল করো। 1 নং, হযরত আদম আলাইহিস সালাম কি দিয়ে তৈরি? হযরত আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। আল্লাহ ফেরেশতাদের কি আদেশ দিলেন? আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা তাকে সম্মান জানাও, তার সম্মানে তাকে সিজদা করো। আজাজিল আদম আলাইহিস সালামকে সিজদা না করে কি বলল? সিজদা না করে কি বলল আদম আলাইহিস সালামকে? আজাজিল বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি আদম অপেক্ষা শ্রেষ্ঠ, আমি তাকে সম্মান করব না, সেজদাও করব না। সে আদমকে সেজদা করল না। তাহলে আজাজিল আদম আলাইহিস সালামকে সেজদা না করে কি বলল? এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা শিখে নিবে। এর পরের প্রশ্নে আছে, দেখো, আজাজিল কি হয়ে গেল? আজাজিল কি হয়ে গেল? আজাজিল শয়তান হয়ে গেল, তার নাম হলো ইবলিস। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে কি বললেন? আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে কি বললেন? যে তোমরা উভয়ে জান্নাতে থাকো, খুশিমতো পানাহার করো, আরাম আয়েশ ও আনন্দ উপভোগ করো, কিন্তু সাবধান, কখনো এই গাছটির কাছে যেও না। যদি যাও তাহলে খুবই অন্যায় হবে, দারুণ ক্ষতি হবে। তাহলে আমরা এখানে খেয়াল করলাম যে আল্লাহ তাদের হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে কি বললেন। এর পরের প্রশ্নটা দেখো, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম কিভাবে আল্লাহর আদেশ অমান্য করলেন? কিভাবে আল্লাহর আদেশ অমান্য করলেন আমরা কিন্তু খেয়াল করেছি যে আল্লাহর হুকুম মেনে যখন জান্নাতের মধ্যে তারা মনের সুখে দিন কাটালো, কিন্তু শয়তান ইবলিস অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের কি করলো?
পথ খুঁজতে লাগলো যে কিভাবে তাদেরকে প্ররোচনা দিয়ে, কিভাবে তাদের লোভ দেখিয়ে ওই নিষিদ্ধ ওই 3 ফল গাছের নিচে তাদের নিয়ে যাওয়া যায়। তো একদিন সে সফল হলো। সফল হওয়ার পর সে কি করলো, যে অবশেষে একদিন তাদেরকে ধোঁকা দিতে পারলো এবং ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াতেও সক্ষম হলো। তারা ইবলিসের প্ররোচনায় ফল খেয়ে আল্লাহর আদেশ অমান্য করলেন। তাহলে কিভাবে আল্লাহর আদেশ অমান্য করলেন? যে নিষিদ্ধ গাছের ফল খেয়ে হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম আল্লাহর আদেশ অমান্য করলেন। তো তোমরা এই অধ্যায় থেকে, অর্থাৎ এই অংশটুকু থেকে, হযরত আদম আলাইহিসসালাম থেকে এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে শেখার চেষ্টা করবে। তো তোমরা আদম আলাইহিসসালাম সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করবে। আমি তো তোমাদেরকে সামান্য কিছু বলেছি। তো আমি আশা করব যে তোমরা আরো কিছু জানবে, শিখবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।